কি গো মায়েরা, এখন গেলে জগন্নাথ দেখতে পাবে না কেন বলো তো? এখন তো জগন্নাথে জ্বর হয়েছে। না, নার্সিংহোমে ভর্তি নয়, বলে নার্সিংহোমে ভর্তি। সত্যি বাবা, এটা মজার কথা বললাম না? ওই যে স্নান যাত্রা গেল না, এত এত কলসির জল আমার প্রভুর মাথায় ঢেলেছে না, ওই জল ঢালাতে মানে বছরে স্নান করাবে না, আর বছরে একবার এমন স্নান করাবে তো বাবা একেবারে ঠকঠকানি এসে যাবে জগন্নাথ। এক সপ্তাহ জগন্নাথের মন্দিরে দরজা বন্ধ থাকে, এক সপ্তাহ স্নান যাত্রার পরের দিন থেকে এক সপ্তাহ ওই জগন্নাথের শুধু বাবা সেবা দেওয়া একজন যাবে, যিনি বাবা ওই গাছগাছরার ওষুধ বৈদ্য। হ্যাঁ, যারা গাছগাছরার ওষুধ দেয় তাদেরকে আমরা কি বলি? বৈদ্য, কবিরাজ বলি না? ওই কবিরাজি ওষুধ আমার জগন্নাথের চিকিৎসা হয়। কারণ জগন্নাথ আমাদের কত ওই বড় বড় ট্যাবলেট খায় না, জগন্নাথ গাছগাছরাজ ওষুধ খায়। ওই এক সপ্তাহ জগন্নাথের দরজা বন্ধ থাকে, ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হয় না, আর এই এক সপ্তাহ জগন্নাথের ওই গাছগাছরাজ ওষুধ খাওয়ানো হয়। এটা সত্য বাবা, জগন্নাথের অঙ্গে জ্বর হয় কেন? ও জগন্নাথ তো অচল জগন্নাথ নয়, সচল জগন্নাথ। অচল নয়, ওটা সচল। কারণ যারা কৃষ্ণ দর্শন করনি, জগন্নাথ ধাম মানে বাবা চার ধামের এক ধাম, চার ধামের এক ধাম। যারা যারা গেছেন জগন্নাথ ধাম পুরী ধামে, কতজন গেছেন? কই একবার হাতটা তোলো তো দেখি। পুরীতে কতজন গেছেন? বাহ, মোটামুটি অনেক গেছেন, বেশ। তো জগন্নাথ যারা দেখেছেন, এই জগন্নাথ দেখেছো মানে তোমার চার ধামের এক ধাম হয়ে গেছে। কারণ বদ্রীনাথ, রামেশ্বর, দ্বারকা আর আমাদের জগন্নাথ ধাম পুরী ধাম, এই চারটে ধাম হচ্ছে বড় বড় ধাম। চেষ্টা করতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত একবার যেন বাবা চার ধাম দর্শন হয়। এই চার ধাম অবশ্যই চেষ্টা করবে একটু চারটে ধামে যাওয়ার জন্য। তো আজকে এই জগন্নাথ দেখা মানে কৃষ্ণ দেখা। কেন বললাম বাবা? আপনারা জানেন, ভাগবত বলছে, আমি নয়, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে আমার ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছিল। দেহত্যাগ করলো। আর বলো তো বাবা, ভগবান শুধু নয়, এই মানুষের সমস্ত দেহটা পুড়ে যায়, একটা জায়গায় পড়ে না। সেটা কোন জায়গা? মাথা নাকি পড়ে না? অবস্থা দেখেছো? খিচুড়ি স্কুলেও যায় না। আমা জানো কোনটা পড়ে না? নাভি। বেশ, নাভি, যেটাকে এনে অনেকে মন্দির বানায়, অনেকে গঙ্গার তীরে পুঁতে দেয়, সপ্তাহ করে। তো অনেকে আবার বাবা মার স্মৃতি রাখবার জন্য ওই সবটাকে এনে বাবা মার উদ্দেশ্যে একটা সুন্দর মন্দির বানায়। কিন্তু আজকে ভগবানের যখন ওই জলাব্যাধির তীরে দেহত্যাগ করলেন প্রভাসের তীর্থে, যখন তৃতীয় পাণ্ডব অর্জুন দাহ কাজ করেছিল কৃষ্ণের, চিতাটা সাজানো হলো, মুখাগ্নি করলো অর্জুন। কিন্তু বাবা যখন দাহ কাজ হলো, যখন চিতাটা জ্বালিয়ে দেওয়া হলো, কৃষ্ণের দেহটা পুড়ে গেল, নাভিটা তো পুড়লো না। ওই নাভিটা কোথায় গেল? প্রভাসের তীরে স্বর্ণ ভান্ডারে করে ভাসিয়ে দেওয়া হলো। আর আপনারা গেছেন কিনা জানি না, গেছেন তো পুরী ধামে অনেকে, কিন্তু নীলমাধব দেখেছেন? নীলমাধব কতজন দেখেছেন? একবার হাতটা তোলেন। জানি এটা কম হবে, কারণ এইটা সবাই দেখে না। কিন্তু মনে রেখো বাবা, এই নীলমাধব দেখতে হবে। কেন জানো? এই যে কৃষ্ণের নাভিটা গেল না, ওই ব্রহ্ম হয়ে প্রথমেই অজান্তে, কেউ জানতো না, সবর রাজা গোপনে পূজা করত এই নীলমাধবকে। এই নীলমাধব তো পরবর্তীতে কাঠ হয়ে গিয়েছিল ওই পুরী সমুদ্রে। কারণ ওই নাভিটা প্রথমে গিয়েছিল বাবা ওই যেটা নীলমাধব বলা হয়, নীলমাধবের সঙ্গে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। কৃষ্ণের নাভিটা ব্রহ্মরূপে পূজা করা হতো অজান্তে। তারপরে তো বিদ্যাপতি, সেই ললিতা মানে
সবর রাজের মেয়েকে বিবাহ করলো আর বিবাহ করে ছলনা করে ওই নীলমাধবের সন্ধান জেনেছিল। কি করে জেনেছিল? ওই যখন রাতের অন্ধকারে সবর রাজা পূজা করতে যেত আর ওই ঘোড়ার লেজেতে একটা সরিষার পুটলি বেঁধে দিয়েছিল আর সরিষার পুটলি বেঁধে দিয়ে বাবা পুটলিটা ছিদ্র করে দিয়েছিল। আর যখন যাচ্ছিল সর্ষে পড়তে পড়তে গেল আর কিছুদিন পরে বৃষ্টি হওয়ার পর ওই সরিষার গাছ হয়েছিল। আর তারপরে বিদ্যাপতি ওই নীলমাধবের কাছে পৌঁছায়। আর যখন নীলমাধবের কাছে গেল তখন ওই নীলমাধব দৈববাণী করেছিল, আমি গোপনে পূজিত হচ্ছি, আমি প্রকাশ পেতে চাই, আমি জগতে প্রকাশ পাবো, আমাকে নিয়ে যাবে কে না, আমাকে প্রতিষ্ঠা করবে পরিধামে উড়িষ্যার রাজা ইন্দ্রদম্ন। আর সেই স্বর্ণ ভান্ডারে করে বাবা কৃষ্ণের নাভিটা ভেসে গিয়েছিল। যখন বিশ্বকর্মা 21 দিনের আগে কথা দেওয়া ছিল দরজা খোলা যাবে না, আর কি করেছিল? কতদিন ধৈর্য ধরতে পারেনি ইন্দ্রদম্ন। স্ত্রী মনে মনে করলো মা গুন্ডিচা যে এতদিন ধরে মূর্তি আর মূর্তি করলে একটা খুটখাট আওয়াজ তো হবে, কিন্তু আওয়াজ হচ্ছে না। তখন গুন্ডিচা মনে মনে ভাবলো বোধহয় যে ওই জগন্নাথের মূর্তি তৈরি করছে সে বোধহয় কখন হরিবোল হয়ে গেছে, এতদিন অনাহারে অনিদ্রায় বেঁচে থাকতে পারি। যখন ইন্দ্রদম্ন দরজা খুললো তখন বাবা জগন্নাথ বলদেবের শুধু হাত দুটো হয়েছে, কিন্তু সুভদ্রার হাত পা কিচ্ছু তৈরি হয়নি, সেই অবস্থাতে রয়ে গেল। ইন্দ্রদম্ন কেঁদে উঠলো, প্রভু এটা তোমার কেমন রূপ? এই রূপ, এই রূপ দেখলে লোক ভয় পাবে, এখনো সুভদ্রার হাত দুটো তৈরি হলো না। দৈববাণী করলো, ইন্দ্রদম্ন আমি তো বলেছিলাম 21 দিনের আগে তুমি দরজা খুলবে না, খুলে দিয়েছো, তোমার ধৈর্য নেই, তাই আমি এই রূপে প্রতিষ্ঠা পাবো। কিন্তু বাবা এটা আসল কারণ নয়, আসল কারণ হয়ে আছে, কারণ আসল কারণটা দ্বারকায় ঘটে গিয়েছিল। কলিযুগে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই রূপে আসবে, ভক্তরা দেখবে, এটা কথা দেওয়া আছে কার কাছে? দেবর্ষি নারদের কাছে। বাবা ভগবান কৃষ্ণের কতগুলো বউ? কতগুলো বউ? 16,108 জন, একটা দুটো নয়, 16,108টা বউ, আর 8টা হচ্ছে পাট রানী। এতগুলো বউ ভালোবাসে, তবু বাবা রাত্রিবেলা আমার কৃষ্ণ ঘুমের ঘরে রাধা রাধা বলে কাঁদে। কি গো বাবা, এতগুলো যার বউ, সে যদি ঘুমের ঘরে একটা মেয়ের নাম ধরে কাঁদে, সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, এরা কি দেখতে খারাপ? এরা সব এক একটা রাজার মেয়ে। তাহলে রাজার মেয়ে হয়ে এদেরকে ফেলে গোবিন্দ ঘুমের ঘরে রাধা রাধা বলে খুঁজে বেড়াচ্ছে। রাধে গো রাধে গো একেবারে দেখা দাও, রাধে একেবারে দেখা দাও, উলুধ্বনি রাধে গো রাধে গো একেবারে দেখা দাও, কৃষ্ণ প্রেম মুরালিনী রাধে, কৃষ্ণ প্রেম মুরালিনী রাধে, প্রেম সায়রের মুরালিনী রাধে, প্রেম সায়রের মুরালিনী রাধে, গম্ভীর্য শালিনী রাধে, ও গম্ভীর্য শালিনী রাধে, ও প্রেম সমগ্র মুরালিনী রাধে, ও প্রেম সমগ্র মুরালিনী রাধে, রাধে
ওমা এতগুলো বউ থাকতে যে পুরুষটা আর একটা মেয়ের নাম ধরে কাঁদে, বউরা রেখে যাবে না? 8 জন ছুটে গেছে মাতা রুক্মিণীর কাছে, হরি বল। মাতা রোহিণীর কাছে গেছে, রোহিণীর কাছে গিয়ে বলছে মা একটা কথা সত্যি বলবে? কি কথা? বলো বৌমা কি কথা? আচ্ছা তোমার ছেলের এতগুলো বউ, তবু রাত্রিবেলা রাধা রাধা বলে কাঁদে কেন? রাধা কে? আমাদের থেকে কি সে রূপবতী? কে সে? তা রোহিণী মাতা বলছে দেখো বৌমা, ছেলের ভালোবাসার কথা কি আমার মুখে মানায়? আর যদি কেউ কোথাও থেকে শুনে ফেলে আমি আমার ছেলের সেই ভালোবাসার কথা তোমাদের কাছে গল্প করছি, আমার ছেলের প্রেমের কথা তোমাদের কাছে গল্প করছি, আর যদি কেউ জানতে পারে কি মনে মনে করবে আমি বলতে পারবো না। ও মামা একটা কাজ করো, চলো আমরা একটা ঘরের জানালা দরজা বন্ধ করে দেবো, আর সেইখানে গিয়ে তুমি তোমার ছেলের প্রেমের কথা বলবে। ওই রাধাকে কি তার পরিচয়, কি তার রূপ, কেন তোমার ছেলে ঘুমের ঘরে ওই ভুল ভাল বকে রাধা রাধা বলে কাঁদে, কে সেই রাধা? তার রোহিণী মা বলছে ঠিক আছে বৌমা আজকে আমি বলবো। এইবার কি করেছে বাবা, দরজা জানালা বন্ধ করে দিয়েছে, আর দরজায় দাঁড় করিয়ে রেখেছে সুভদ্রা বোনকে। যদি কৃষ্ণ বলরাম আসে যেন এই ঘরের মধ্যে না ঢোকে, কারণ এইখানে আমি রাধা তত্ত্ব বলবো। সত্যভামা রুক্মিণী কালিন্দী জাম্ববতী সবাই পরপর বসে আছে, আর মাতা রোহিণী ওই রাধারানীর কথা বলছে, রাধারানীর রূপের কথা বলছে, রাধারানীর গুণের কথা বলছে, রাধারানী কেমন ভাবে চলে সমস্ত কথা বর্ণনা করছে। আর ভগবান সিংহাসনে বসে আছে, ওই রাধা তত্ত্বের কথা, রাধা রূপের কথা আমার কৃষ্ণের কানে যাচ্ছে। অন্তর্যামী তো শুনতে পাচ্ছে, আর যেই না শুনতে পাচ্ছে মানে হৃদয়টা যেন জ্বলছে। কোথায় কে এই দ্বারকায় রাধা তত্ত্ব বলে, কে আমার রাধার গুণের কথা বলে, কে আমার রাধার রূপের কথা বলে? পাগলের মতো আমার কৃষ্ণ একেবারে সিংহাসন থেকে ছুটে এসেছে, এসে দেখে না সুভদ্রা বোন দরজায় পাহারাদার। বোন একটু দরজা ছেড়ে দে, আমি ভিতরে যাব আমার রাধারানীর মহিমা শুনবার জন্য। অসম্ভব দাদা, যাওয়া যাবে না, ভিতরে মা রোহিণী আছে, তোর দাদা 8 জন বউ তোর ওই রাধার কথা শুনবে বলে মাকে নিয়ে গেছে ঘরে, জানালা দরজা বন্ধ, আমি তোকে ঢুকতে দিতে পারবো না। বলে বোন আমি তোর কাছে হাত জোড়ো করছি, তুই একবার আমায় অনুমতি দি, আমি একটু যাব, আমি রাধা মহিমা শুনতে চাই। কতদিন দ্বারকায় রয়েছি রাধা মহিমা শুনতে পাইনি, আমি মার কাছ থেকে রাধা মহিমা শুনবো। সুভদ্রা তো ছাড়বে না, আর দরজা যখন ছাড়ছে না, এইবার কি করেছে জানো? দরজার যে ছোট ছোট ফাঁক ছিদ্র, ওই ছিদ্র দিয়ে আস্তে আস্তে রোহিণী মার মুখ দিয়ে রাধা তত্ত্ব ভেসে আসছে, আর ভগবান বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনছে। আর রাধা তত্ত্ব শুনতে শুনতে ভগবান দাঁড়িয়ে থাকতে থাকতে দেহটা যেন গলে যাচ্ছে, আগুনে মোমবাতি ধরলে যেমন গলে যায়, জল হয়ে যায়। ভগবান রাধা তত্ত্ব শুনতে শুনতে দুটো হাত যেন শরীরের ভিতরে চলে যাচ্ছে, দুটো পা শরীরের ভিতরে চলে যাচ্ছে, যেন চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, সর্বশরীরটা যেন কালো হয়ে গেল, সর্বশরীরটা যেন আগুনের মতো গলে যাচ্ছে। সুভদ্রা দাঁড়িয়ে দেখছে কি, দাদা দাদা তোর এটা কি হয়েছে? তোর শরীর এমন গলে যাচ্ছে কেন? তুই এমন হয়ে যাচ্ছিস কেন? যেই না বোন হয়ে দাদাকে স্পর্শ করেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাধা তত্ত্ব শুনে তো কৃষ্ণের এই দশা, সঙ্গে সঙ্গে সুভদ্রা মা ওই রকম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলরাম হঠাৎ এসে দেখে না যে আমার ভাই বোন দুজনের এই অবস্থা, আর বলরাম ভয় পেয়ে মনে মনে ভাবছে না জানি ওদের কি হয়েছে। যেই না বলরাম ছুঁয়েছে, সঙ্গে সঙ্গে বলরামের দেহটা অমর হয়ে গেছে। আরে 3 জনে দাঁড়িয়ে রাধার প্রেম তত্ত্ব শ্রবণ করছে, আর ওই শ্রবণ যখন করছে এদিকে নারদ মুনি এসেছে, আর নারদ মুনি এসে বলে উঠল নারায়ণ নারায়ণ না।
যেই না ওই এদিকে রাধা তত্ত্ব শুনছিল আর নারদের মুখে নারায়ণটা শুনে ভগবান চমকে কে আবার নিজ রূপে ফিরে এসেছে। নারদ বাবা 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 ঠাকুর সকালবেলা তুমি আমায় কি রূপ দেখালে? ভগবান বলছে নারদ কি রূপ? আমি কি রূপ দেখিয়েছি? বলে প্রভু কেউ দেখেনি, আমি দেখেছি তোমার সেই রূপ। বেশ আচ্ছা ওসব কথা বাদ দাও, ভগবান ও কথাটা ঘুরিয়ে দিচ্ছে, ওসব কথা বাদ দাও। ও নারদ বলো সকাল সকাল আমার মুনি বদন দর্শন, বলো তুমি কি চাও? আমার কাছে দ্বারকায় এসেছো। ঠাকুর কিছু চাওয়ার নেই, যদি একান্তই দিতে চাও তুমি যে রূপ আজকের দেখালে আমার, ওই রূপ কলিযুগের ভক্তরা দেখো। তথাস্তু নারদ তাই হবে, কথা দিলাম যে রূপ তুমি একান্তে একা দেখেছো। রাধা প্রেম তত্ত্ব শুনে আমার দেহটা এমন হয়ে গেছে, সেই রূপ আগত কলিযুগে ভক্তরা সবাই যাবে উড়িষ্যা নীলাচল, আর ওইখানে গিয়ে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা আমার দাদা বোনকে সঙ্গে নিয়ে আমি এই রূপে ইন্দ্রদুম্ন রাজার মন্দিরে প্রতিষ্ঠা নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওই যে জগন্নাথের মূর্তি জানো, জগন্নাথের মূর্তির কাঠ আসে ওই যে নীলগিরির পাদদেশে যে জঙ্গল, যেখানে নীলমাধব, ওই জঙ্গল থেকে কাঠ এলে তারপরে জগন্নাথের মূর্তি তৈরি হয়। আর ওই যে কৃষ্ণের নাভিটা যিনি প্রতিষ্ঠা করবেন জগন্নাথের নাভিতে, তার মাত্র 3 দিন আয়ু, 3 দিন পর তার মৃত্যু হয়ে যাবে। কেন? কেউ যদি বাবা কৃষ্ণের নাভি হাতে ধরে তার তো একটা অহংকার আসবে, আসবে না? বলে বলে বাড়াবে না আমি কৃষ্ণের নাভি হাতে ধরেছি, যাতে ওটা না আসে মাত্র 3 দিন পরে তার দেহ ত্যাগ করতে হবে। তাহলে মায়েরা কি বুঝলাম? জগন্নাথ দেখা মানে আমাদের সাক্ষাতে কৃষ্ণ দর্শন করা। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরির নাম হরির নাম হরির নামই বকে বল কলকানা আস্তে নাস্তে নাস্তে ভগতির তাহলে আজকের মহাপ্রভু বললেন কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরির নাম সংকীর্তন। কিন্তু আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে যায় হরি নাম গাও, হরি নাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ভগবানের তুলসী তলায় জল দাও, ও ছাড়া তোমাদের কোনো গতি নাই। কি মাইরা কীর্তনিয়ারা বলে না হরি নাম ছাড়া গতি নাই? কিন্তু কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে সবাই চলে যাবেন, বাড়িতে হবে না। সবার আগে মনে রাখতে হবে, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। এই কীর্তন বিষয়টা হচ্ছে বাবা ঠিক নারকেলের মতো। মাইরা নারকেল দেখেছে তো? বলে তা দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ অবশ্যই দেখেছেন। তো যারা যারা নারকেল দেখেছেন বুঝবেন নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়ালে কি মা নারকেল পাবে? বাইরে যদি বা একটু নরম, ভিতরে গেলে আরো বেশি শক্ত। এটা হচ্ছে কীর্তন, ঠিক নারকেলের মতো। বাইরে দেখবে একটু নরম, ভিতরে গেলে বাবা আরো শক্ত বেশি। আর যত ভিতরে যাবে তারপরে যদি বাবা নারকেলের শ্বাসটা ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বাবা একটা শুধু কাহিনী হয়ে গেল, আর আমরা উপর থেকে একটু কাহিনীটা শুনে বাড়িতে চলে গেলাম, একটা ঘটনা ঘটলো, ব্যাস হয়ে গেল। বলে না, কীর্তন হচ্ছে অনুভূতির বিষয়, অনুভব। ভাবতে হবে ভিতরে যত যাবে, ভিতরে যত ঢুকবে কীর্তনের রস পাওয়া যাবে। শুধু উপর থেকে কীর্তন শুনলে আনন্দ উপভোগ হয় না। তাহলে এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? ভালো করে ভেবে দেখেন, যে যত বড় ধনী হও না কেন,
যার যত টাকা থাকুক না কেন, যার যত পয়সা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপন কেউ নয়। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, যেদিন ভব ছেড়ে যাবে পরনে একটা সুতো কেউ দেবে না। তাহলে এসেছিলে খালি হাতে, যেতে হবে তোমারে খালি হাতে। কটা দিন বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয় করলাম। এই যেমন আমি 3টে ঘন্টায় হরিবাসরে একটু অভিনয় করে যাব, ভগবানের লীলা বর্ণনা করব। অভিনয় যখন শেষ এখান থেকে নেমে যেতে হবে, আবার কাল বেলা 10টার সময় আসবো। কিন্তু আমি যদি বলি যে আমি সারা রাত থাকবো, হবে না তো, কারণ আমার সময় নির্ধারণ করা আছে, আমি এতক্ষণ থাকবো হরিবাসরে। ঠিক তদ্রূপ সংসারী জীবনে যারা যারা এলাম, সংসারটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ দাদা হলাম, কেউ দিদি হলাম, কেউ ভাই হলাম, কেউ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন হলাম। কিন্তু মনে রেখো ভাই, যার যখন অভিনয় শেষে হবে, এই অভিনয়ের মঞ্চ থেকে তারে ধরা থেকে চলে যেতে হবে। তাহলে এসেছিলে একা, যেতে হবে তোমার একা। তাহলে যাদের জন্য তুমি আগলে বসে রইলে, যাদের জন্য সারাদিন আমতে একবারও কৃষ্ণ নাম করতে পারছ না, যাদের ভালোবাসায় পড়ে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, কেউ কি তোমার সাথে যাবে? কেউ যাবে না। তাহলে যাবে কি শেষের দিনে আমাদের কর্মফল। এইটা খেয়াল রেখে দিও মা, কর্ম তোমার ছাড়বে না। কতদিন তুমি হরিবাসরে বসেছ, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন গুরুচরণ আশ্রয় করলে, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি সৎ কর্ম করছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন সাথে যাবে। জানি না আপনাদের এই পল সন্ধ্যাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে বাবা। সে যে যত বড় ধনী হও না কেন, যে যত গরিব হও না কেন, মৃত্যুর পর মানুষের দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর ওই পিছনে বাজাতে বাজাতে বের করে নয়, বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের এই গ্রামে হয়তো পল সন্ধ্যাতে হয়, এখানেও হয়? বেশ, আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়, কারণ সব জেলার নিয়ম তো এক থাকে না। তো যাই হোক, এই জায়গাটা একটু অনুভব করে দেখেন। যখন আমরা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পূজা, যে কোনো পূজা যেদিন বাবা বিসর্জন হয়, সেদিন তো বাবা ধুমধাড়াক্কা ডিজে বক্স বাজে। কি মা তোমাদের পল সন্ধ্যাতে হয়? বিসর্জনের দিন ডিজে বাজে, ধুমধাড়াক্কা নাচানাচি হয়, এখানে হয়? আমার এলাকায় এমন বাবা বক্স বাজে না, যেন অসুস্থ মানুষ থাকলে হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। মানে বিসর্জনের দিন এমন জোরে জোরে বক্স বাজে, মানে ঘর বাড়ি পর্যন্ত মানুষের থরথর করে কাঁপে। তাহলে ভালো করে বিচার করে দেখবেন বাবা, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, এগুলো বিবেক বাবা, এগুলো চেতনা। মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তখন তুমি নাচতে নাচতে যাচ্ছ। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা একটু নাচতে নাচতে পিছনে লরিতে করে ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে, কেউ তোর সাথী হলো না। তাহলে সাথে গেল কে? তোর কর্মফল। আর কি যাচ্ছে সাথে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, যে যাই করো না কেন, কিছু যাচ্ছে না। তাহলে যাচ্ছে কে? এই হরি নাম যাবে। আমাদের পচা দেহ দেখো যাবে, যেদিন তুমি ভবপারে
বল হরি বল। যেদিন ভাব ওই ভাব পারে চলে চলে যা সেই হরি বল হরি বল। এ নাম ছাড়া তোমার কেউ সেই নাই। দিন নামে যাবে এই পচা দেহ দেহ যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলবা বলি এইভাবে তোমরা যতই করো সব আমার আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো। সবাই মায়ার বাঁধনে বন্দি হলো। শুধু আমার আমার করে মরলাম। ও ভাই এ জগতে তোমার কেউ কারোর নয়। একেবারে হরি বলে ডেকে নাও। দয়াল আমার মতো পাপী আর কেউ নয়। বলে এইবার উদ্ধার করো মোরে। শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। একেবারে হরি বলে কাঁদলাম না গো। দয়াল পার ঘাটাতে দাদাই রইল। এইবারে পারে করো হে দয়াল হরি। দয়াল তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। তুমি যেন চরণ ছড়া করো না দয়া। শুধুই জন্মে না জন্মে জন্মে আমার জাতি কুল মান সব সপিলা। আমি ওই চরণে নিবেদিলাম। আমি আমার বলতে কিছু রাখি না। এবার ওই চরণে ঠাঁই দেব। তোমার চরণে ছড়া করো না দয়া। জন্মে নয় জন্মে তাই করুণা করিব। জন্মে নয় জন্মে জন্মে নামে যাবে আর পচা দেহ যাবে। হরি বল। তাই চরণ ধরি বলে যাই মাইরা, ভালো যদি বাঁচতে হয় আমার ভগবানের চরণ আগে আঁকড়ে ধরো। কেন? প্রত্যেকের ভালোবাসাই বাবা শুধু চাওয়া পাওয়া আছে। তুমি আমারে দাও, আমি তোমারে দেব। এগুলো আমাদের পার্থিব জগতের ভালোবাসা। কিন্তু ভালো তো একজনে বাসে বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আমার মায়েরা অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা কেন ভালো তো আমার মা বাসে? কারণ কেন আমার মায়ের ভালোবাসাটা বেশি? কারণ আমি আসবার আগে জগতে আমার মা আমার জন্য ভেবে রেখেছে আমি জগতে এসে কি খাবো। কি বাবা, আমরা জন্মগ্রহণ করি, মাতৃস্তন দুগ্ধ পাই, তার মানে সবার আগে তো মা আমার জন্য ভেবেছে। বলে না ভাই, ওটা তো আমার মা ভাবেনি।
ভালো করে একটু অনুভব করে দেখেন, ওটা তোমার মা যদি ভাবতো, এখানে আমরা অনেকগুলো মা আছি, আমিও একজন মা, তাহলে যারা মা হয়েছি তারা বুঝবো বাবা, এই জগতের সংসারে সন্তান যখন 5 মাস মাতৃ জঠরে আসে তখন মাতৃস্তনে দুগ্ধ আসে, তার আগে নয়। তাহলে কি মা ওটা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতো তাহলে একজন মাকে গর্ভে সন্তান আসবার আগে বলে দেখো কি পারে কিনা, পারবে না। তাহলে কে দিল স্তনদুগ্ধটা? মা নিজে তৈরি করলো না, বাবা দিল না, গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন দিল না, তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা সে জন্মগ্রহণ করে কি খাবে তার ভাবনা না তার মা ভেবেছে, না তার বাবা ভেবেছে, না আত্মীয় প্রতিবেশী গ্রাম প্রতিবেশী কেউ ভেবেছে। তাহলে ভাবলো কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে? কতটুকু লবণ, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু মিষ্টি, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু মোটা, কতটুকু পাতলা দিলে তবে যে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের বাচ্চা জন্ম নিয়ে সে কি খাবে তার ভাবনা জগতে আমার ভগবান ছাড়া যেমন কেউ ভাবেনি। তাই আমরা মনুষ্য কোলে জন্ম নিয়ে ভালো সবাইকে বাসো, কিন্তু প্রত্যেকের ভালোবাসায় চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার ভগবান নিঃস্বার্থ ভাবে ভক্তকে ভালোবাসে, কোনো চাওয়া পাওয়া নেই। তবে না বাবা, চাওয়া পাওয়া নেই বলা ভুল, চাই। ভগবান কি চাই জানো ভক্তের কাছে? ওডে কলির জ্ঞানন্ধজি হরিবল, এই জগতের সংসার মাঝে সংসার করিবি বলে তোরা ধরাই গেলি, সংসার কর তাতে অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে একটিবার আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়ন জলে কাঁদা প্রাণে কেঁদে বলে কৃষ্ণ তোমার কোলামে বলে, ডাকার মতো যদি ডাকতে পারে আমারে ভগবানে কি আজ রহিতে পারে, যে জনে ডাকার মতো হরিবল হরিবল, যে জনে ডাকার মতো ডাকিতে পারে, আমারে ভগবানে কি থাকিতে পারে, যে জনে নয়নে জলে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। হে গোবিন্দ তোমার হলাম বলে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমারে ভগবান, সেই ভক্তে সে যে সারা জীবন বাধা করে অমাইরা একবারও ভেবে দেখেছো ভগবান এই যে এত সুন্দর দেহটা গড়ে দিল, দুটো চরণ দিল, দুটো হাত দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, বদন দিল, এত সুন্দর একটা দেহ গড়েছে, তাহলে সারা দিনের মধ্যে তার জন্য কতটুকু ভাবো? সে তো ভালোবাসার কাঙাল গো, কোনদিন তো বলেনি যে আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে,
কোনোদিন তো বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজা, কোনোদিন তো বলেনি যে আমায় ভালো ভালো মিষ্টি ফল দিয়ে খেতে দে, কোনোদিন বলেনি আমায় দামি পোশাক অলংকারে সাজা। ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চেয়েছে, সারাদিন তোরা কত আবোল তাবোল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নাড়ো। হরি বল হরি বল। সারাদিন সব কাজ করে যাচ্ছিস, কজন ভক্ত বাবা ভগবানের চরণে অন্তত 10টা মিনিট বসে নয়ন জলে কেঁদে বলেছ, প্রভু তুমি এত সুন্দর দেহ দিয়েছ, তোমার দেওয়া দান নিয়ে আমি সংসার জীবনে নামলাম, দয়াময় সারাদিন কত না জানি অন্যায় অপরাধ করি, তুমি নিজ সন্তান বলে তোমার চরণের দাসী বলে তুমি আমায় ক্ষমা করে দিও। কি গো মায়েরা কোনদিন বলেছেন ভগবানের কাছে? বলেননি, কিন্তু চরণ ধরে বলে যায়, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তহর আসে। এ কথাগুলো শুনলে হবে না মা, হৃদয়ঙ্গ করেন। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, ভজন করতে হবে সকাল সকাল, বাবা বিকাল গড়িয়ে গেলে ভজন হয় না। দেহতত্ত্বের দিকে দেখেন, সকালবেলা মানে 20 ফুল, একদিকে বলছে মহাজনেরা সকাল সকাল সেবা করো, আবার একদিকে বলছে বাবা 20 ফুলে সেবা হয় না। কি বাবা 20 ফুলে গোবিন্দ সেবা হয়? গাছে থেকে 20 ফুল গোবিন্দ চরণে দেওয়া যায় না, অপরাধ হয়ে যায়। আর 20 ফুল সম বাল্যকাল। এই যে ছোট ছোট মেয়েরা ছেলেরা সামনে বসে আছে, এরা 20 ফুল, এরা বসেছে ঠিক কথা, কিন্তু বাবা কীর্তন সম্পর্কে ওদের তো অত অভিজ্ঞতা নেই। অনুভব করতে পারছে কি? কিছু বুঝতে পারছে? কীর্তনিয়া হরিবোল দিচ্ছে, ওরা হরিবোল দিচ্ছে, কিন্তু অতটা বুঝতে পারছে না। কেন? ওটা 20 ফুল, ঠিক ঠিক সেবায় লাগবে না। আর বাসি ফুল তো লাগবে না, এটা আপনারা আমরা সবাই জানি। আর বাসি ফুল সম এই দেহতত্ত্বে বলছে বাবা বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি বাবা যখন দন্ত পড়ে যাবে হরিবল হবে না, হবিবল হচ্ছে। স্নান করে ঠাকুর ঘরে গিয়ে বসবে, আন্নিক করবে, কখন ঘুমিয়ে পড়ে যাবে, অনেকক্ষণ সময় তো বুঝতে পারবে না। জপের মালাতে জপ করবে, কখন বাবা চোখে ঘুম এসে যাবে, ও ফুল গোবিন্দ সেবায় লাগবে না। অনেকক্ষণ ধরে ভগবানের কর্ম তুমি করতে পারবে না, কারণ শরীর অলস, ও ফুল সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফুল যে গাছে ফুটেছে ওই ফুল গোবিন্দ চরণে দাও। আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এই যৌবন কালটা আমার গোবিন্দ বড় ভালোবাসে। বাবা যৌবন বলতে কি বোঝালো? যেদিন দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, ভালোভাবে কৃষ্ণ নাম শুনতে পাবে, জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, যেদিন তুমি দুটো চোখ দিয়ে ভগবানকে দেখতে পাবে, তোমার 10টা ইন্দ্রিয় সতেজ। কি গো মায়েরা, আজ আমি কীর্তন গাইতে পারছি তাই খবর সবাই নেয়, ভালো করে বুঝবেন, এটা আমি আমার দিয়ে বলছি, সবার জীবনে হচ্ছে, সবার জীবনে হবে। আজ আমি গাইতে পারছি, শুধু আমার ভারত নয়, ভারতের বাইরে বাংলাদেশ থেকে খবর আসে, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এগুলো থেকেও খবর আসে, দিদি কেমন আছো? কেন? আজকে তো আমি সংসারে দিতে পারছি, আজ আমি দাঁড়াতে পারছি, তাই আমায় কদর যত্ন ভালোবাসা। কিন্তু বাবা যেদিন আমি আর দাঁড়াতে পারবো না,
যেদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে, যেদিন আমি বিছানায় পায়খানা প্রস্রাব করব, সেদিন কেউ ভুল করে একবারও জিজ্ঞেস করবে না যে দিদি তুমি কেমন আছো। মহাজনেরা বলছেন যতদিন তুমি সংসারী দিতে পারবে ততদিন তোমার কদর যত্ন হবে, আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, সংসার তোমার আবর্জনা ভেবে নর্দমায় ফেলে দেবে। এটাই সংসার। তাহলে সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ ধরে নাও বাবা। গোবিন্দ আমার বলছে যৌবন বড় ভালোবাসে, আর যার জন্য আমার গোবিন্দ যেদিন বাবা, যারা মাথুর লীলা জানেন বা শুনেছেন, রাধারানী দশমী দশা মানে শেষে বাবা গোবিন্দকে হারিয়ে ভালোবাসার কেমন জ্বালা দেখো দশায় পড়ে। আর রাধারানীর শেষ দশাটা ছিল বাবা মৃত্যু দশা। গোবিন্দ কবি আসবে, কবি আসবে, এই কথা ভেবে রাধারানী একেবারে মৃত্যু সজ্জায়। রাধারানী সখীদেরকে ডেকে বলেছিল, ললিতা, আমার গোবিন্দ বারবার বলেছে আমি যৌবন বড় ভালোবাসি, কিন্তু সজনী রে, আমার গোবিন্দ মথুরায় যে চলে গেল, যেদিন মথুরা থেকে ব্রজধামে আবার ফিরে আসবে, যদি আমার এই দেহে যৌবন না থাকে, বলে বলে ললিতা, আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দিব। আমার যৌবন যদি আমার যৌবন যদি ফুরা ওটা ললে আমি কি দিয়ে আমার গোবিন্দকে সেবা দেব যদি আমার দেহে যৌবন না থাকে? আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা দেব। ওরে ললিতা, যেদিনই আমার বধূ এই ব্রজে ওরে ললিতা, বধূর সেবা দেব। তাহলে মা সবার চরণ ধরে বলে যাই, সময় থাকতে থাকতে ভগবানের চরণ ধরো, ভুলে যাব না। সংসার করতে করতে শুধু সংসারে গা ভিজিয়ে দিও না, ভগবানের চরণ ভজন করো। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে, তুমি মনে করছো তোমার স্বামী ব্যাগ ভর্তি বাজার করে এনে দিচ্ছে, তুমি খাচ্ছ না, ওটাও আমার ভগবানের দেওয়া সম্পদ। তাহলে ভগবানকে কিসের জন্য ভুলে যাব? তাহলে চলেন আজকের আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই যখন একত্রিত হয়েছি বাবা,
আজকে আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো নদিয়ার মাটিতে, সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসে যেদিন দাঁড়িয়েছে সেদিন নদিয়ার অবস্থাটা কেমন, নদিয়ার ভাবটা কেমন। আজ জয় 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 বলরাম, এই নদিয়া না আগে একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি বাবা তাহলে মারামারি হবে। আগে ঝগড়াটা করে নিচ্ছি মা। আচ্ছা, কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু প্রয়োজন। কি কি জানো? কি কি গো? দেখেছো, বসে বসে নাকি ঘুমানো আর গল্প করা। ভগবানের নাম শুনতে গেলে তিনটে বস্তু প্রয়োজন, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত হরিবাসরে এসেছে, যারা বাড়িতে খুলে এসেছে বলবো না, যাদের হাত হরিবাসরে আছে। কি মা সবার হাতগুলো নিয়ে এসেছে তো? যারা যারা নিয়ে এসেছে বাবা কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, তার মানে সবার হাত এসেছে। কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দিয়ে দেখাও। আজ জয় জয় বলরাম, আমার মুরারি গোরা 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 গোরারি। গোরা 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 গোরারি গোরা গোরারি। ওই নদিয়ার চাঁদ পরা আমার আমার প্রাণে গোরা। আজ জয় জয় কালো রাম, ওই না নদিয়া না গারে। অগজন বল ভিবি গোদা সচির উদরে। ওই না জন বল ভিবি গোদা সচির উদরে। ওই না জনমল নিতাই গৌর প্রেমানন্দে হরি গোরা সচির উদরে। অগ নদিয়াতে প্রভু উদয় হল। ওই নদিয়াতে গৌর উদয় হল। অগ রাধা প্রেম আস্বাদিতে নদিয়াতে উদয় হল। অগ ভুলাইব না গড়ি দিয়ে নদিয়াতে উদয় হল। হরি 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 বলে নদিয়াতে নিতাই গৌর প্রেমানন্দে হরি উদয় হল। নদিয়াতে উদয় হল। এবার জনমল ভিবি গোরা সচির উদরে। কৃষ্ণ নদিয়ায় গৌর হলো মা। কার ডাকে এসেছিল? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, পৃথিবীতে তো ভক্তের অভাব ছিল না, তাহলে শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো? হরি বল। আগে জানতে হবে বাবা শান্তিপুরের বুড়ো মালিটা কে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়।
আস্তে মাস্তে একটাও কথা হবে না। মৃত্যুঞ্জয় কাকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? আমা কোন ঠাকুর গো? ভোলানাথ। বাহ, কত কিছু জানি গো। আমার একটু মাঝে মাঝে এইরকম হু হা দেবে, কেমন? তবে তো ভালো লাগবে। আর শুধু আমি আর আমার সম্প্রদায় কীর্তন করবে একটা কেমন মতো নয়, মাঝে মাঝে কথা বলবে, কেমন? তাহলে শিব ঠাকুরকে বলা হলো মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য ত্রেতা দ্বাপর আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর কলিকালীর মাটিতে ওই বাবার রূপটা পরিত্যাগ করি নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। 12 হবার পরই দীক্ষা নিল, তার নাম হলো অদ্বৈত আচার্য। আর মহাপ্রভুর দেওয়া নাম হলো নাড়া। আর ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। মানে একটা মানুষের এতগুলো নাম। তা এই যে অদ্বৈত আচার্য গোসাই, তিনি কলিযুগের মাটিতে এলেন। নদিয়ার মাটিতে কৃষ্ণ কলিযুগে গৌর হলো, তার একটা কারণ ছিল। কারণটা কি না, এই যে শান্তিপুরের বুড়ো মালির ডাকেই এলো। তাহলে আজকের আমাদের জানার বিষয় বাবা, পৃথিবীতে এত ধরনের ভক্ত আছে, এত রকমের ভক্ত আছে, তাহলে কিসের জন্য শান্তিপুরে বুড়ো মালির ডাকেই এলো? তাহলে আগে তো জানতে হবে এই শান্তিপুরের বুড়ো মালি তিনি ছিলেন বাবা ভোলানাথ। তাহলে 3টো যুগে যে বাবা ভোলানাথ হলো, কলিযুগে হলো না কেন? কলিযুগে আসলে কি অসুবিধা হতো? হতো না তো। তাহলে হচ্ছে না কেন? কলিযুগে বাবা শিব হয়নি, তার একটা কারণ আছে বাবা। কারণটা কি? ওই কারণটা জানতে গেলে আমাদের একটুখানি যেতে হবে মহাভারত। আর মহাভারতে গেলে বাবা আমরা প্রশ্নের উত্তরটা সবাই পাবো। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞ, একটা যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে বাবা অনেকের সহযোগিতা দরকার, একা একা অসম্ভব। যেমন আমার এই কমিটি দাদারা যদি শুধু কয়েকজন মিলে অনুষ্ঠান করতে পারবে কি? পারবে না। মাধুকরী করতে হবে, গ্রামের লোকজনের দ্বারে দ্বারে যেতে হবে, সবাইকে বলতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে একটা যজ্ঞ অনুষ্ঠান হয়। একা একার দ্বারা অসম্ভব। তা যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে আমার ভগবান কৃষ্ণ, সবাইকে দায়িত্ব দিয়েছিল। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, ও কৃষ্ণ, তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? তা ভগবান হেসে বলছে, হ্যাঁ আমিও তো করব। বলে কেন, তুমি কি কি কাজ করবে? বলে শোনো, আমার এই যজ্ঞে প্রথম কর্ম হবে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথম আমার কাজ হবে প্রত্যেকে আমি নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করাবো। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব। কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর সবার পা ধোবাবি? ভগবান হেসে বলল, দাদা আমার তো কোনো কালেই জাতির বিচার ছিল না। যদি থাকতো তাহলে সবরই মা চণ্ডালিনী, তাকে কৃপা করতে পারতাম, গোহক চণ্ডালকে কৃপা করতে পারতাম, নবদ্বীপে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান কৃপা করতে পারতাম। তাহলে ভগবানের কাছে জাতি বিচার নয়, ওটা মানুষের কাছে হয়। ভগবানের কাছে তো একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ হই, আমরা কৃষ্ণ দাস ছাড়া আর কিছু আমাদের পরিচয় নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ভুলে যাচ্ছি আমরা যে আমরা কৃষ্ণ চরণের দাস, কথা দিয়ে এসেছি, আর যার জন্য এই জগৎটার এই দশা। ভুলে যাচ্ছি বলে যে আমরা কৃষ্ণ দাস। তো আজকের যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমার যজ্ঞে এত কাজ ছিল, তুই পা ধোবার কাজ করবি কেন? ভগবান হাসছে আর বলছে, দাদা নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়।
আমা বুঝেছো কথাটা? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়। নিজে আচরণ যদি ঠিক না হয় তাহলে বাবা অপর আমার কাছ থেকে শিখবে কি? আমি যদি ঠিক না হই, আমি নিজে যদি কৃষ্ণ না বলে কাঁদি, তাহলে বাবা আমার কথা শুনে কেউ কৃষ্ণ নামে কাঁদবে? আমি নিজে যদি আমার বাবা মাকে সম্মান না করি, আমার কথা শুনে কেউ সম্মান করবে? আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, তাহলে আমি যদি বলি আমার কথা শুনে বাবা কেউ শিক্ষা পাবে? সবার আগে একটা কথা আমাদের প্রয়োজন জানা দরকার, যারা যারা শিক্ষার জায়গায় আমরা দাঁড়িয়েছি, আগে বাবা আমাদের আচরণ ঠিক করতে হবে। আর আচরণ যদি ঠিক না হয়, সে কোনোদিন বাবা তার মুখের কথা শুদ্ধ হয় না, আর তার মুখের কথা শুনে কারো চেতনা ফিরবে না। আগে আচরণ ঠিক করতে হবে। তাই তো আমার ভগবান নিজে আচরণ করছে রাজস্বই যজ্ঞে, আজকে নিজের হাতে চরণ যুগল ধৌত করাচ্ছে। কেন? অমাইরা শুধু আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা জানো? ওরে কলিরিজি, তোদের ঘরে যদি গুরুজন যায়, সাধুগুরু বৈষ্ণব যায়, গুরুদেব যায় বছরান্তর, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা কর। বাবা নিয়মগুলো আগেকার দিনে ছিল। আমি নিজে চোখে আমার ঠাকুমাদের দেখতাম, আমার মাদের দেখতাম। কিন্তু যত আরো যুগ চলে যাচ্ছে না, যত সিনেমা সিরিয়ালে ব্যস্ত হয়ে যাচ্ছে, মানুষ মোবাইলে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর সেই পুরানো সংস্কৃতির কথা আমরা সবাই ভুলে যাচ্ছি। কিন্তু ভুললে হবে না মা এগুলো। আমি চরণ ধরে বলে যাই, আমার মতো অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। বছরান্তর গুরুদেব যদি ঘরে আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। আর অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মমিতা আমার গুরুদেব তো দেহ রেখেছেন, গুরুদেব আর নেই, আর বছরান্তর সাধুগুরু বৈষ্ণব পাই না, তাহলে কি করব? তার উপায়ও ভগবান বলে দিয়েছে। তাদের জন্য কি ব্যবস্থা করেছে জানো ভগবান? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমার কোনো বানানো কথা নয় মা, একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না, একটা কথা, আজে বাজে কথা নয়। মনে রাখতে হবে, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি কেউ হয়, সেটা তো যে যার ঘরে বাবা মা। হরি বল। যদি বলো এ কথাটা আমার নয়, এই কথাটা আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল। সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই মাইরা একবারও তো আমার ওই যে ছেলেটা মাসি ধরে বাজাচ্ছে, একবারও বলিনি সবার আগে আমি বড় গুরু? কখনো বলে না। কেন জানো? যে বড় হয় সে জীবনে মাথা তুলে বলে না বাবা আমি বড়। সমাজ যদি তোমায় বলে বড়, তবে তো তুমি বড় হবে, তার আগে নয়। তাহলে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। একটা কথা বলে যাই মা, দুর্গা পূজা করো, কালী পুজো করো, লক্ষ্মী পুজো করো, সরস্বতী পুজো করো, মনসা পুজো করো, সব পুজো করো, কই কোনদিন জীবিত ভগবানকে পুজো করেছো? কি বাবা জীবিত ভগবান পুজো করেছেন? করিনি। কেন করেননি? ভগবান যেখানে বলে দিল সুদামাকে সব থেকে বড় গুরু বাবা মা, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয়? পাথরের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো, খড়ের মূর্তি সেবা করো, পিতলের মূর্তি সেবা করো, কই একবার সাক্ষাৎ জীবিত ভগবানকে সেবা করে দেখো। ভগবান বললেন জীবিত ভগবান যে সেবা করে, জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। তাকে যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি তুমি জীবিত ভগবানকে পূজা করো, ভগবান বললেন সারা জীবন
আমি সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। ও যে ভক্ত তাই গৌর হরি বল, হরি বল। হরি বল হরি বল। ভগবান ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আস্তে মা, কথা নয়, মন দিয়ে শোনেন। আমি বলে যাচ্ছি না যে প্রতিদিন বাবা মার পা ধোবাও, শ্বশুর শাশুড়ির পা ধোবাও, বৎসরে একবার। যাদের আছে আর যারা হারিয়ে ফেলেছো মা, অনেক মূল্যবান সম্পদ হারিয়েছ, অন্তিম সময় পর্যন্ত আর তো পাবে না। তো যাদের আছে বৎসরে একবার একটু আসনে বসিয়ে বাবা মা বা শ্বশুর শাশুড়ির দুটো চরণ ধৌত করে একটু গলায় মালা পরিয়ে দিয়ে বৎসরে একবার একটু যত্ন করে বাবা মাকে খাইয়ে দিও। আমি অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাচ্ছি, যদি বৎসরে একবার করতে পারো, তুমি যদি সারা জীবনে আর ভগবানকে নাও ডাকো, ভগবান বলছে তাকে আমার কাছে আসতে হয় না, আমি নিজে থেকে সেই ভক্তের দরজায় সারা জীবন বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যোগে আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করলো। শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাত্রগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই পাতা থেকে এঁঠোগুলো গুড়ি আমার কৃষ্ণ সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখে বলেছিল, কৃষ্ণ এটা তুই কি করছিস? আজকের যে আসছে তার পা ধোবাচ্ছিস, সেটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতা ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো গায়ে মাখছিস কেন রে? ভগবানে হেসে বলল, দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, আর আমি ভগবান সিংহাসনে বসে বিচার করি। দাদা সবাই তো পাপী, কিন্তু আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে সবাই সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী কেন? কি এমন পাপ করেছিস? বলি, ওগো দাদা গো, যে পাপ আমি জগতে করিলাম তেমন পাপ জগতে কেউ তো করে না। কৃষ্ণ কি এমন পাপ করেছিস? বলে, দাদা আমি যে পাপটা করেছি কবে করেছি জানো? কৃষ্ণ অবতারী নয়, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে রাম অবতারী পাপ করেছিস। কি পাপ? বলে, নিজের হাতে একটা মণিপুত্রকে বধ করেছি। ওমা, মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মুনির ছেলে, নাম কি? রাবণ। রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হলো।
আচ্ছা মা বলো তো, রাবণ তো দুরাচার, রাবণ তো ব্যভিচার, তাহলে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের পাপ হলো কেন? কি মাইরা, পাপী মানুষকে মারলে পাপ হয়? হয় না তো, তাহলে রামচন্দ্রের হলো কেন? হলো কেন? রাবণ কি পাপী ছিল? রাবণের মতো ভক্ত জগতে কেহ নাই। রাবণের দেহটা ওই যে নারকেলের মতো, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটাই যে ঢুকেছে সে জানে। রাবণ কোনোদিন খারাপ ছিল না। আপনারা প্রশ্ন করবেন, খারাপ যদি না হলো তাহলে ভগবানের বউকে তুলে নিয়ে গেল কেন? নারী চুরি কারা করে? যারা দুরাচার পাপিষ্ঠ তারা তো নারী হরণ করে। তাহলে রাবণ তো দুরাচার বলে না, রাবণ দুরাচার নয়। যে যেমন ভাবে নেবে বাবা, কেউ যদি মনে করে নারী ভোগের তার কাছে ভোগে, আর কেউ যদি মনে করে নারী সাধনার তার কাছে হয় সাধনা। এইটা তো খেয়াল করতে হবে। রাবণ এমনি এমনি তো আমার সীতামাকে তুলে নিয়ে যায়নি। নারী ভজনের, নারী সাধনার, নারী আরাধনা, ওই নারী চরণ যদি ঠিক ঠিক ভজন করা যায় আমাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। ওই নারী চরণ হরি বল হরি বল। সাধন ভজন করিলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আস্তে, তাহলে আজকে জগতে সংসারে বাবা বুঝতে হবে, জানতে হবে রাবণ চুরি করলো কেন? যে রাবণের একটা দুটো বউ নয় 10,000 বউ ছিল, তবু বাবা কিসের জন্য ভগবানের বউ চুরি করলো? আমাইরা একেবারে সোজা ভাষায় তোমাদেরকে বোঝাই কেন বউ চুরি করেছিল। আচ্ছা আমার সিনেমা টিনেমা দেখো তো, আমার সিনেমা দেখো। আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো। সিরিয়াল দেখো তো? আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আমি জানবার জন্যই কিন্তু প্রশ্নটা করলাম, আজে বাজে কথা বলবো না। তাহলে সিরিয়াল যারা দেখো, আচ্ছা শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়ালটা ভালো লাগে? একটা ভিলেন লাগবে, খলনায়ক, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো বাবা সিরিয়ালটা জমে উঠবে, তাই না? আচ্ছা বলো তো, যখন ভিলেন নায়ককে জব্দ করতে না পারে, কিছুতেই নায়ককে মারতে পারছে না, শেষ পদ্ধতিটা কি করে? কি করে? হ্যাঁ, নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে চলে যায়, আর কি বাবা নায়কের কাছে যেতে লাগবে? মা 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? মানে এটা বাচ্চিকের কথা বললাম, এবার আমি তত্ত্বে মেলাবো, একটু মিলিয়ে নেন। আমার রামে যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, নায়ককে তো জব্দ করতে পারছে না, এবার নায়িকাকে তুলে নিয়ে গেছে। শুধু তুলে নিল না, জ্বালা দিল, যন্ত্রণা দিল, ব্যথা দিল, বেদনা দিল, কষ্ট দিল। আরে নায়িকা যত নায়কের নাম ধরে বসে বসে কাঁদে, আরে কি আমার নায়ক রূপী রামে থাকতে পারে? 7 সমুদ্র 13 নদী পার করি ওই সোনার লঙ্কায় ছুটে যাবে। হরি তখন সোনার লঙ্কায় ছুটে যাবে। আস্তে, তাহলে বাবা ঠাকুর আপনারা কি বুঝলেন? রাবণ খারাপ না ভালো? ভগবানকে টেনে আনবার জন্য আগে তো সীতারূপী নায়িকাকে ধরেছে। কেন? ভক্ত চরণ যদি ভজন করা যায়, তাহলে ভগবানের কাছে কোনোদিন কাউকে যেতে লাগে না। ভগবান আপনি থেকে ভক্তের দুয়ারে এসে দাঁড়ায়।
কি বাবা, যখন দেখবে যারা গরু বাছুর টাছুর চড়াও, দেখবে মা কিছুতেই বাবা ওই গাভীটা আসছে না। যত গাভীটাকে টানছো কিছুতে গাভী ঘাস খেতেই ব্যস্ত, কিছুতেই আসে না। কিন্তু যদি তার প্রিয় বাছুরিটাকে ধরতে পারো, আরে বাছুরটাকে যদি তুমি কোলে নিয়ে একেবারে যদি তুমি আগাতে পারো, আর এই গাভীটাকে টানতে হবে না। গাভী ওই বাছুরের টানে টানে আপনি হতে তোমার কাছে ধরা দেবে। ওই ভক্তের ওই ভক্তের টানে ভগবান যে আপনি হতে ধরা দেবে। আস্তে তাহলে বাবা ঠাকুর অনুভব করে দেখেন, ভগবান বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে রাবণ রাজা তো জানে ভক্তরে ভজন করতে হবে, তাই তো সীতামাকে তুলে নিয়ে চলে এসেছে। আর সীতামাকে তুলে আনলো যখন, তখন তো বাবা রাম রাবণের যুদ্ধ হলো। আমার রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করেছিল, যে আশ্বিন কার্তিক মাসে যে দুর্গা পূজাটা হয়, ওই পূজাটা তো আমার রাম করেছিল। কেন? রাবণ বধের জন্য। আর দুর্গা মাকে উপাসনা করে, মা শক্তি আরাধনা করে রাবণ বেঁচে ছিল। আর সেই শক্তি আরাধনা করে রাবণ বধ হলো। আর রাবণকে বধ করে রামচন্দ্রের মাথা থেকে পায়ে নখ পর্যন্ত পাপী হলো। আর সেই পাপ কবে ধৌত করলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে। অমাইরা যারা যারা মন প্রাণ দিয়ে শুনছ, বুঝতে পারলে তো? আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। এইবার ভগবান রাজস্বয় যজ্ঞে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোবায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। আর এমতো সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডাকছে, প্রাণনাথ, অপ্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নি চলো। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবি আর আমার মতো পাপির পা দুটো বাড়াবো? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা বাবা লাইন থেকে বেলাইনে চলে গেছে, আড়ালে, মানে প্যান্ডেলের বাইরে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। অমাইরা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি দাঁড়িয়ে আছি, মানে মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, খুব দূরে দূরে যারা বসেছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, কে কীর্তন শুনছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে ছেলেটা মাসিটা বাজাচ্ছে, ও দেখতে ওইটুকু ছেলে, ওইটুকু নয়। ফোল্ডিং ছাতা দেখেছো? ফোল্ডিং ছাতা, ও ফোল্ডিং ছাতার মতো, খুলে দিলে বড় হয়ে যায়, আবার গুছিয়ে নিলে ছোট হয়ে যায়। তাহলে দেখতে ওইটুকু, ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা। এ হরিবাসরে বসে কে হাওয়া খায়, কে কীর্তন শোনে, কে কেঁদে যায়, কে গল্প করে যায়, কে ঘুমিয়ে যায়, কে হেসে যায়, লেখা হচ্ছে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান কি করেছে। মনে মনে ভাবছে, দেখেছো এ বেটা আমার চোখে ধুলো দেবে, যার জন্য আড়ালে চলে গেছে। কিন্তু আমি রাবণকে মেরে যে পাপ করে আছি, ওনার চরণ না ধোয়ালে আমি পাপ থেকে মুক্তি পাবো না, যার জন্য আমার যজ্ঞে এই দায়িত্বটা নেওয়া। আর সেই বাবা বেলাইনে চলে গেল, তাহলে দেখি ও তো আসবি আমার কাছে, ঠিক কথা। এবার বাবা মনে মনে করছে আমি ধুলো দেব কি করে। বাবা আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে, কুকুর হলো প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে কোথা থেকে ঢুকবো। কৃষ্ণ তো দরজায় দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে ঢুকবার জায়গা নেই। কিন্তু একটা জায়গা দেখতে পেয়েছে, কৃষ্ণের পায়ের তলা।
মানে ভগবান তো পা ধুইয়ে যাচ্ছে, নিচু হয়েছে, হেঁট হয়েছে, আর পায়ে দুটো হাঁটুর মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা মনে মনে করছে কুকুর হয়ে ওইখান থেকে গলে ভিতরে চলে যাবে। বাবা বৈষ্ণব কিরম বুদ্ধিটা খাটিয়েছে দেখো। এইবার কুকুর রূপটা ধরে পিছন থেকে গিয়ে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছি, আর সবে মাত্র বাবা সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, আমার ভগবানের মতো চালাক পৃথিবীতে কেউ আছে? তার মতো চাতুরালি কেউ জানে? এইবার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো, তাই তো বৈষ্ণব হয়ে জেনে বুঝে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মামা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে পা, চারটে পা। ভগবান বললো হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু ছোট তুমি বাজাইয়ে দাও। বলে হে হরি বল, হরি বল। বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। বলি আমি তো চরণ ছাড়বো না, বলে দাও দাও চরণ বড়াই দাও। বলি আমি তো চরণ ছাড়বো না, দাও দাও চরণ বড়াই দাও। বলি রাহু দাও চরণ ভাড়ায় দাও, হরি বল, হরি বল। রাহু দাও চরণ বলে এই ভাড়ায় চরণ দাও, যখন হৃদয়ে ধরেছি, বলি আমি তো চরণ ছাড়বো না। আস্তে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে বাবা? কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের পা বেঁধে দিল, আর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি যায় আর নয়ন জলে ভেসে যায়। আরে কেঁদে কেঁদে বলে কৃষ্ণ কারে, ওরে কৃষ্ণ রে, পারিস যদি আমায় ক্ষমা করে দিস। কথা হবে না, শুধু দেখে যাও এবার আমি কি করি। অমাইরা সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আচ্ছা মায়েরা, আমরা এখানে আছি অনেকজন কৃষ্ণ ভক্ত। আচ্ছা আমরা তো কৃষ্ণ পূজা করি, আর আমার ভগবান কার পূজা করে? কার পূজা করে জানো? ভগবানের তো একটা পছন্দের দেবতা থাকবে। প্রত্যেক দেবদেবীর একটা করে পছন্দের দেবতা আছে। তাহলে আমরা করি কৃষ্ণ পূজা, আর কৃষ্ণ কার পূজা করে? বাবা ভোলানাথে। কি মাইরা তোমরা ওই যে শিব ঠাকুরের মাথায় জল ঢালো তো? শিবরাত্রি রাত্রি ব্রত ট্রত হয় না? আশ্বিন মাস শ্রাবণ মাসে আবার বাবার মাথায় জল ঢালে। আচ্ছা কেন করো? বাবার ব্রত কেন করো? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য। দেখো, স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? কি মাইরা স্বামীর মঙ্গলের জন্য বাবার মাথায় জল দাও, ভালো বর পাবে বলে। আচ্ছা এটা আমি মানলাম। আমার মায়েরা, দিদি ভাইরা, বোনেরা যারা যারা বাবার মাথায় জল দেয়, তারা ভালো স্বামী পাবে বলে, বর পাবে বলে। আচ্ছা অনেক দাদা ভাই বাবারাও তো বাবার পূজা করে, বাবার মাথায় জল দেয়, তাহলে কেন দেয়? ভালো বউ পাবে, বউ পাওয়ার জন্য। ভালো বউ পাবে বলে। বাবা কি ওই কাজে ব্যস্ত? বাবা আশীর্বাদ দেয় শুধু স্বামী ভালো হোক আর তোমার স্ত্রী ভালো হোক না। পরীক্ষার খাতায় যদি লেখো না, একেবারে গোল্লা দিয়ে দেবে। বাবার ব্রত করা, বাবার পূজা করার কারণ একটাই, বাবা হচ্ছে আশুতোষ,
অনেক মন্ত্র নয়, একটা মন্ত্র, খুব সোজা মন্ত্র, ওম নমঃ শিবায়। আর বাবার মাথায় অন্য কিছু ফুল নয়, একটু ধুতরা মানে রাস্তার ধারে পাওয়া যায়, আকন্দ রাস্তার ধারে পাওয়া যায়, খুব দামি টামি নয়, গাছের বেল গাছ ভর্তি একটা বেল পাতা পারো, পেরে বাবার মাথায় দিয়ে ওম নমঃ শিবায় বলে দুধ গঙ্গা জল দাও। আর বাবাকে যদি কেউ তুষ্ট করে আর কৃষ্ণের কাছে যেতে লাগবে না, বাবাই নিয়ে চলে যাবে। কেন? কারণ ওই বেটার চরণ তো ভজন করছে আমার ভগবান কৃষ্ণ। আর ভগবান বলছে না, আমার থেকে যদি আমার ভক্তকে কেউ সন্তুষ্ট করে দিতে পারে তাহলে আগে থেকেই তো আমি তার ঘরে গিয়ে বসে থাকি। তাহলে শিব ঠাকুরের ব্রত করার কারণ একটাই কারণ, কোন স্ত্রীর মঙ্গল নয়, কোন স্বামী টামি চাওয়ার জন্য নয়। তাহলে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে একটাই কথা বলে যে প্রভু আমার যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, আর অন্য কোনো কারণ নয়। যার জন্য আজকের বাবা কি করেছে দেখো, সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে, আর বাবার বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার ওই ভোলানাথ রূপে কুকুরের চারটি চরণ বুকে ধরে, খালি বিলি নদী নালার জলে নয়। তাহলে কোন জল দিল মা? বাহ, আমার বলার আগে জেনে গেল। এই হলো ভক্ত। আজ চোখের জলে চরণ ধোয়া ধোয়া হে বৈষ্ণবী কৃপা রাধে, হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে যে চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে। সখনই আমার বাবা ভোলানাথ বলল, কৃষ্ণ আজ আমার মতো অধম, আমার পায়ে তুই ভগবান হয়ে চোখের জল, এই যে আমার সব থেকে বড় অপরাধ। আমি কথা দিলাম কৃষ্ণ রে, আগত কলিযুগে কোনদিন আমি আর শিব হব না। বাবা বুঝতে পারছেন? যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। প্রশ্ন করেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। এই কেন নয়, এটা হলো তার কারণ। কৃষ্ণের চোখের জল ভোলানাথের চরণে পড়ল বলে ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদীকার নিমাই চা, নদীয়ার নিমাই চা। ওরে আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব নদীয়ার মাটিতে, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আমার ডাকে যেদিন তুই নদীয়ায় নামবি, আমি শান্তিপুর থেকে নদীয়ায় যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞে তোরে চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিন তোর আর আমার প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ভোগাইব
আস্তে। তাহলে মায়েরা কি বুঝলাম আমরা? সেই বাবা ভোলানাথের ডাকেই কৃষ্ণ এলো, অন্য কারোর ডাকে নয়। কারণ রাজস্বই যজ্ঞে কথা দেওয়া ছিল। আর এসে কি করছে আমার মহাপ্রভু? কেহ বলে পুরবেতি কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা। কেহ আস্তে। ওমা উলু কই সব? উলু মাঠে মাঠে খুঁজতে গেছে উলু? উলু নেই এখানে, গ্রামে উলু নেই। আছে? যদি থাকে কই একবার দেখাও উলু। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। কেহ বলে পুরাবেতে আমার গোড়ারি গোড়া 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 গোড়ারি গোড়া 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 গোড়ারি গোড়া গোড়ারি ওই নদী আর যাওয়াত গোড়া নিতাই গৌর প্রেমানন্দে হরি কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা। ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধার ভাবে গোরায় অবতাঙ্গা। রাধার ভাবে রে গোড়া অবতার শ্রী রাধার ভাবিয়ে রে গোরা যাবতা। ওই শ্রী রাধার ভাবে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা। করি জোড়হা অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবশ্যই তো জগন্নাথ বাসুদেব ঘোষ